কালো মেঘ জমা হয়ে গিয়েছে জাহান্নামের মধ্যে। আমরা যেমন দুনিয়াতে দেখি অনেক দিন যদি বৃষ্টি বন্ধ থাকে, হঠাৎ করে যদি একটু মেঘ হয়, আশার সঞ্চার মনের মধ্যে যোগায়। কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে আশা আছে, হয়তো একটু পানি হবে, সুশীতল বাতাস আসবে। এইরকম সান্ত্বনা আমরা আমাদের মনের মধ্যে নেই। ওই জাহান্নামের মধ্যে যারা পতিত থাকবে, ওই জাহান্নামেরা কালো মেঘ দেখে বড় আশা জাগবে, এইবার মনে হয় পানি হবে, একটু পিপাসা মেটবে। ওই জাহান্নামেরা পানি পিপাসার জন্য মেঘ দেখে আনন্দিত হবে। মেঘের উপরের দিকে তাকিয়ে তারা আনন্দ উৎফুল্ল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় যখন চলে আসবে, ওই মেঘের মধ্য থেকে গরম পুজ আর গরম রক্ত পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। গরম পুজ পড়তে থাকবে, গরম রক্ত পড়তে থাকবে। ওই জাহান্নামীদেরকে গরম রক্ত আর গরম পুজ যখন দেওয়া হবে, উপর থেকে যখন পড়তে থাকবে, জাহান্নামীরা তখন হা করে থাকবে ওই বৃষ্টি পান করার জন্য। আনন্দের সাথে যখন ওইভাবে পান করবে, একটা ফোঁট যখন দুইটা ফোঁট যখন গালের মধ্যে পড়বে, ওই জাহান্নামীদের এমন কঠিন অবস্থা হবে, ওই যে পচা রক্ত, পচা গরম পানি এমন ভাবে পড়তে থাকবে। জাহান্নামীরা যখন আনন্দের সাথে ওটা পান করবে, পান করার সাথে সাথে পেটের মধ্যে যা আছে নাড়ি ভুড়ি সবগুলো পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট দেওয়া হবে, এত যন্ত্রণার মধ্যে থাকবে, জাহান্নামীদেরকে কেউ উপকার করতে আসবে না। ওই জাহান্নামীরা হিসাব যখন শেষ হয়ে যাবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে রাখা হবে। একটার পর একটা আযাব এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহার ৭৪ নম্বর আয়াতের শেষ অংশে বলতে শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামীরা মরবেও না, জাহান্নামীরা বাঁচবেও না। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা বাঁচা মরার মাঝখানে থাকবে। ওরা মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে। বর্ণনার মধ্যে এসেছে, ওই জাহান্নামের মধ্যে কোন মানুষকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে, অগ্নিকুণ্ড এত ভয়াবহ থাকবে, এত পাওয়ার থাকবে ওই আগুনে। ওই আগুন শরীরে লাগার সাথে সাথে হাড্ডিগুলো, চামড়াগুলো, গোস্তগুলো পুড়ে একেবারে ছাই হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে আবার নতুন করে চামড়া দেবে, গোস্ত দেবে, হাড্ডি দেবে, আবার পূর্ণাঙ্গভাবে আগের মতো হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে যাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত আযাব গজব জাহান্নামীদের উপরে যখন পতিত হবে, ওরা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে ঘোষণাগার। আমরা মনে করি জাহান্নাম ৭টা। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজের মানুষদের মুখে এই কথাই শুনে আসছি যে জাহান্নাম ৭টা। কথা কন ঠিক কিনা? জাহান্নাম কয়টা? কোরআন থেকে একটুখানি ভালো করে জেনে নাও ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে জাহান্নাম কয়টা। প্রাইমারি স্কুল একটা, প্রাইমারি স্কুলের ক্লাসরুম থাকে 4টা। কথা বলেন ঠিক কিনা? 1, 2, 3, 4 এবং 5, 4 থেকে 5টা ক্লাসরুম থাকে, কিন্তু প্রাইমারি কয়টা? কথা বলেন কয়টা? দরজা থাকে কয়টা? 4 থেকে 5টা। কথা বলেন ঠিক কিনা? যে ক্লাস 1-এ পড়ে
ওই ছাত্র ক্লাস 5-এ বসে কি ক্লাস করতে পারবে? কথা বলেন, পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী তাফসীর কারকরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, জাহান্নাম হবে একটা আর জাহান্নামের দরজা হবে 7টা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে সূরাতুল আল হিজরের মধ্যে 14 নম্বর 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহা সাবআতু আবওয়াব, ওই জাহান্নামের দরজা থাকবে 7টা। বলে সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা থাকবে 7টা, এবং 7টি দরজার জন্য এক এক শ্রেণী বিভক্ত করে রাখবে। এই শ্রেণীর লোকরা এই দরজা দিয়ে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি বাবিম মিনহু জুজুম মাকসুম, তাদের মধ্যে শ্রেণী ভাগ করে দেওয়া হবে। যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। জাহান্নামের দরজা থাকবে 7টা। সাইর, সাকর, লাজাব, জাহিম, জাহান্নাম, হুতামা, হাউদিয়া, এই 7টা দরজা থাকবে জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এক এক শ্রেণীর লোক রেখে দেবে, ওই দরজা দিয়ে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজা রেখেছে, যে যেই ধরনের অপরাধ করবে সেই ধরনের দরজা দিয়ে ঢুকাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামাই কাদেরকে দেবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আল্লাহ রাব্বুল আলামিন হুতামার দরজা দিয়ে 4 শ্রেণীর লোকদেরকে জাহান্নামে ঢুকাবে। কয় শ্রেণী? আপনারা ঘুমাছেন? ভালো লাগছে না? শেষ করে দিই নাকি? 4 শ্রেণীর লোকদেরকে হুতামার দরজাতে ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম নম্বরে সিরিয়াল রেখেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ, আক্ষেপ, ধ্বংস হোক ওই মানুষগুলো যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে। নাউজুবিল্লাহ। সামনে এবং পেছনে গীবত করে। আর এখন তো গীবতের সিজন চলছে, কথা বলেন ঠিক কিনা? খালি চার দোকানে বসার দরকার, জামাত ইসলাম এই করেছে, সেই করেছে, অমুক করেছে, তমুক করেছে, যত কাজ সব জামাত ইসলামই করেছে। এইভাবে চার দোকানে গীবত ছড়ায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভাষায়, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী চায়ের দোকানে বসে যারা মানুষের গীবত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাদেরকে হুতামার দরজাতে ঢুকাবো এবং সিরিয়াল নাম্বার থাকবে 1। কথা বলেন ঠিক কিনা? তাহলে চায়ের দোকানে বসে আর গীবত করা যাবে? কথা বলেন, গীবত করা যাবে? আল্লাহর ঘোষণা, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত আমলই আপনি করেন না কেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ আপনাকে হুতামার দরজাতে ঢুকাবে, তাও সিরিয়াল থাকবে নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? হুতামা কি ভালো জায়গা না খারাপ জায়গা? কঠিন একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামার দরজা দিয়ে যাদেরকে 1 নম্বরে ঢুকাবে এবং 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ঢুকাবে একটুখানি লক্ষ্য করো। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং যারা মাল সম্পদ জমা করবে, আল্লাহ রাব্বুল আলামিন হুতামার দরজায় 2 নাম্বার সিরিয়াল থাকবে তাদের। কাদের? যারা মাল সম্পদ জমা করবে আর বারবার গণনা করবে যে এইটা মনে হয় আমার হাত ছাড়া হবে না। তাফসীর কারকরা
মালের আবার ব্যাখ্যা করেছে চারটা। কয়টা? মাল শব্দের ব্যাখ্যা করেছে চারটা। মাল মানে টাকা পয়সা, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে নেককার স্ত্রী, মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা বা চেয়ার। মালের চারটে ব্যাখ্যা করেছে তাফসীর কারকটা। তার প্রথম হলো মাল মানে টাকা পয়সা। মাল মানে টাকা পয়সা, এটা যারা হাতে পাবে আর বারবার গণনা করবে আর মনে হবে আমার হাত ছাড়া হবে না, আল্লাহ 2 নাম্বার সিরিয়াল রেখেছে ওদের। কথা বলেন ঠিক কিনা? এবং মাল শব্দের দ্বিতীয় শাব্দিক অর্থ দাঁড়ায় মাল মানে নেককার স্ত্রী। মাল শব্দের তৃতীয় অর্থ হলো মাল মানে নেককার স্ত্রী, অস্ত্র শস্ত্র, এবং শেষটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা বা চেয়ার। এইটা যারা হাতে পাবে আর তারা মনে করবে এইটা মনে হয় আমার হাত ছাড়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হোতামার দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে মনে করেছিল এই রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় চেয়ার আমাদের হাত ছাড়া হবে না, এইরকম মনে করে যারা বাংলার জমিনে কোরআনের অগ্রসর কর্মীদেরকে ফাঁসের কাষ্ঠি পর্যন্ত ঝুলিয়েছিল, তাদের ঘর ছাড়া করেছিল, তাদের বাড়ি ছাড়া করেছিল, তাদের জায়গা সম্পত্তি দখল করেছিল, তাদের পর অত্যাচার জুলুম করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য শুকনো পাতার মতো এক বাতাসে ভারতে নিয়ে গিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, এখন ক্ষমার দরজা কি আছে, কোথায় যাব, কি করব? এখন আপনি যদি মনে করেন আহারে গোটা 16টি বছর 15টি বছর ওদের পেছনে ছুটে ছুটে জীবনটা ভুল করেছি, আর এখনো যারা চিন্তা করছো তাদের ওই পথেই চলার, তাদেরকে বলছি শোনো, এখনো ফিরে আসো, এখনো সময় আছে, সময় থাকতে ইসলামের ছায়াতলে চলে এসো, রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেছেন এই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আহারে ভুল করে ফেলেছি, এখন কি করব, এখন উপায় কি, যাব কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কত সুন্দর করে একটা দরজা খুলে রেখেছে। পবিত্র আল কোরআনুল কারীমের 39 নাম্বার সূরা সূরাতুজ জুমার 52 এবং 53 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুনে রাখো, এখন তোমরা যদি ভুল বুঝতে পারো, আহারে জীবনে ভুল করে এসেছি, অপরাধ করে ফেলেছি, এখন কি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দরজা খুলে রেখেছে। তিনি বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে নিজেদের অন্তরটা শেষ করে ফেলেছো, তারা শুনে রাখো, নৈরাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছি। বলে সুবহানাল্লাহ। উনি হচ্ছেন সেই আল্লাহ যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে মাপ চাইলে ওই আল্লাহ রব্বুল আলামিন আরো খুশি হন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণটা কি? ইন্নাহু নিশ্চয় হুয়াল গফুরুর রহিম, আমি গফুর এবং আমি রহিম। আমার কাছে যদি কেউ ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এখন শর্ত হলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে, ঘোষণাকার। আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু ক্ষমা করবে কাদের? সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন, ক্ষমা করব কাদের? একটুখানি লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলিকুম আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 52 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব, কারণ আমি গফুর, আমি রহিম, আমি ক্ষমা করে দেব। কিন্তু ক্ষমা করব কাদের? 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটা শর্ত দিলেন। কয়টা? দুইটা শর্ত দিলেন। তার প্রথম শর্তগুলো ভালো করে লক্ষ্য করো। শেষের দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শর্ত দিলাম দুইটা। এই শর্ত দুইটা যারা মানতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শর্ত দুইটা কি? এ শর্ত দিচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিচ্ছে। প্রথম শর্ত, ভালো করে কান লাগাও, ওয়ানিবু ইলা রাব্বিকুম। প্রথম শর্ত, ওয়ানিবু ইলা রাব্বিকুম। তার প্রথম শর্তই হলো আল্লাহর দিকে, তার রবের দিকে, তার বিধানের কাছে ফিরে আসা লাগবে। বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোরআনের দিকে ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু ছাড় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রথম শর্ত দিলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। ওয়ানিবু ইলা মানে দিকে, রাব্বিকুম রবের দিকে। কার দিকে? ওয়ানিবু ইলা রাব্বিকুম রবের দিকে। রবের দিকে যদি আসতে হয়, সুদ ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ ছেড়ে দেওয়া লাগবে, মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে, জিনা কারবার ছেড়ে দেওয়া লাগবে, চুরি করা যাবে না, দাড়ি করা যাবে না, লুটতরাজ হওয়া যাবে না, ডাকাতি করা যাবে না, যাদের হাতে কোরআন নেই তাদের পিছনেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের দিকে আসতে হবে। কোরআনের দিকে আসলে পরে জীবন থেকে অনেক কিছু বাদ পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানতে পারবেন তো? প্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রবের দিকে আসতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? পাপ ক্ষমা করবেন নাকি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন? আল্লাহ বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে আসতে হবে। প্রথম শর্ত, রবের দিকে আসতে হবে। জীবনের সমস্ত অন্যায় পথ, পাপের পথ, গুনার পথ, অপরাধীর পথ, দিনের আলোতে রাতের আধারে যত প্রকার হয়ে গিয়েছে, যত প্রকার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমি তওবা করছি, সব ছেড়ে দিলাম। রাজি আছেন? রাজি আছেন? যাদের হাতে কোরআন নেই তাদের কাছেও কিন্তু যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রবের দিকে আসতে হবে। তাহলে এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার রাসূলকে দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তাবলীগ করো মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আপনি যখন রবের দিকে আসবেন, কোরআনের দিকে আসবেন, তখন আপনার দায়িত্ব কোরআন প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? এ হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতের
মাঝের অংশ বলছে শুনে রাখো, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলিকুম আইয়াতিয়াকুমুল আযাব। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলিকুম, ভালো করে লক্ষ্য করো। দ্বিতীয় শর্ত, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলিকুম, আমার বিধান, আমার নিয়ম যখন যেখানে যে অবস্থায় পাবা, আমার বিধানের কাছে আত্মসমর্পণ করবা ঘোষণাকার। এখানে কিন্তু আমরা আত্মসমর্পণ করি না। আল্লাহ বলতে শর্ত হলো দুটা। দ্বিতীয় শর্ত, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলিকুম, আমার বিধান যখন যেখানে যে অবস্থায় পাবা বান্দারে, কোনো মতবাদ তৈরি করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না যে জিহাদ করবো কেন, মারামারি করবো কেন, আন্দোলন কেন করব, এই করব সেই করব কেন, এই সমস্ত কাজ করে বেড়াবো। কোনো প্রকার অজুহাত দেখানো যাবে না, কোনো প্রকার ওজোর চলবে না। আল্লাহ বলছে আমার বিধান যখন যেইভাবে যেখানে যতটুকু পাবা, আমার বিধানের কাছে যদি আত্মসমর্পণ করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওয়াদা করছি তোমাদেরকে ক্ষমা করব বলে সুবহানাল্লাহ। এখন যদি আপনি মনে করেন আমার সময় এখনো বহুত আছে, আমি অনেক হায়াত পাব, যখন বুড়ো হয়ে যাব, মুরব্বী হয়ে যাব, তখন শর্ত দুইটা মানব, সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব, এইরকম যদি মনে করেন তা কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময় বেঁধে দিয়েছেন বান্দারে, এই দুইটা শর্ত যে আমি দিলাম, এই দুইটা শর্ত তুমি কখন পালন করবা, সেই শর্ত দুটো পালন কখন তুমি করবা, আমি একটা সময় তোমার দিয়ে দিলাম। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলিকুম, সময় আইয়াতিয়াকুমুল আযাব থুম্মা লা তুনসারুন। আইয়াতিয়াকুমুল আযাব, এই দুটো কাজ, এই দুটো শর্ত তোমরা তখন পালন করবা। আইয়াতিয়াকুমুল আযাব, আমার আযাব তোমাদের উপরে আসার পূর্বেই এই শর্ত দুটো পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আযাব আসার পূর্বেই। আমার মৃত্যু কখন হয়ে যায় আমি কি জানি? আপনার মৃত্যু কখন হয় আপনি কি জানেন? শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গিয়েছে, এখন যদি তওবা করে কাজে লাগবে, কথা কাজে কি লাগবে? কিন্তু সময় থাকা অবস্থায় যদি তওবা করে ফিরে আসতো আর কোরআন দিয়ে দেশ চালাতো, আল্লাহ চাইলে ক্ষমা করে দিত। কথা বলেন ঠিক কিনা? তার উপর আযাব চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার আযাব, এবং পরকালের আযাব আরো তোলা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো, আবু জাহেলের উত্তরসূরি যারা, আবু জেহেল, উতবা, সাইবা, এরা যে সমস্ত কর্মকাণ্ড দুনিয়ার ভূখণ্ডে করে গিয়েছে, এরা দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। আর এদের রেখে যাওয়া কাজও যারা করবে, আল্লাহ এদেরকেও কিন্তু জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেরি করতে চাই না, এখনই তওবা করতে চাই, এখনই তওবা করে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই, চরিত্রবান হতে চাই, এবং রাসূলের রেখে যাওয়া দিন ব্যবস্থায় জীবন চালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের রেখে যাওয়া দিন ব্যবস্থা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালীতে যে সমস্ত বাংলার দাল কুলাঙ্গার ছেলেরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে, আল্লাহর কাছে ছুড়ে দিলাম, আল্লাহ ওদের হয় হেদায়েত দিক, না হলে শেখ হাসিনাকে যেমন গজব দিয়ে আযাব দিয়ে শুকনো পাতার মতো বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়েছে, আল্লাহ চাইলে এদেরকেও বাংলার জমিন থেকে ধ্বংস করবে, তা কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় স্লোগান চলে এসেছে, যেখানে নির্বাচন হয় সেখানে ইসলামের বিজয়। এইভাবে বাংলার দালাল যুবক ছেলেরা
যদি ইসলামের পক্ষে থাকতে পারে, কোরআনের পক্ষে কাজ করতে পারে এবং কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করতে পারে, পরিবারকে ত্যাগ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনেও কোরআন দিয়ে দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সমস্ত জায়গায় যেন আমরা কোরআনের দিন, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে পারে। আল্লাহ কবুল করুক। সকলে বলছে আমিন। আখির দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।